হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বলবো ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম, যেটি কিনা শ্রীমদ্ ভাগবত গীতায় লেখা আছে। ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বহুবিধ নাম ব্যবহৃত হয়েছে। এত নামের ব্যবহার কি কেবল বৈচিত্র্য সৃষ্টির জন্যে, নাকি এর কোনো বিশেষ উদ্দেশ্য আছে? মহান আচার্যগণ বলেছেন, শ্রীকৃষ্ণের এইসব নামের প্রতিটির বিশেষ অর্থ এবং তাৎপর্য আছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন তার ভক্তদের নিকট প্রকটিত হতেন, তখন তিনি তার নানা রূপ, গুণ, দিব্য কার্যাবলী লীলাবিলাস করেছিলেন। তার এই রূপ, গুণ ও লীলাবিলাস অনুসারে তিনি নানা নামে অভিহিত হন। যেমন মুরলীধর, শ্যাম সুন্দর প্রভৃতি নাম তার রূপ বর্ণনা করে। দীনবন্ধু ভক্তবৎসল নাম তার গুণ বর্ণনা করে। গোবিন্দ, মধুসূদন, গিরিধারী এসব নাম তার কার্যাবলী বা লীলাবিলাস বর্ণনা করে। ভগবানের এইসব বিভিন্ন নামের প্রতিটি পরম অপ্রাকৃতিক ও ভগবানেরই মতো শক্তি সম্পন্ন। স্বয়ং ভগবানের সঙ্গে ভগবানের দিব্য নামের কোনো পার্থক্য নেই। ভগবদ্গীতায় কেবল দর্শন তত্ত্বই নয়, ভগবান ও ভক্তের রূপ, গুণ ও বৈশিষ্ট্য দিয়ে অতি সুন্দরভাবে পরিপুষ্ট হয়েছে, বিশেষত তাদের নামের মাধ্যমে। এক, অচ্যুত, যিনি কখনো তার স্থিতি থেকে চ্যুত হন না, যিনি তার প্রতিশ্রুতি হতে চ্যুত হন না। যেমন শ্রীকৃষ্ণ ভক্তবৎসল, তাই অর্জুনের রথের সারথি মাত্র হয়ে তার আদেশ পালন করে, তার বিজয় সুনিশ্চিত করে তিনি অর্জুনের প্রতি বাৎসল্য প্রকাশ করেছেন। দুই, অনন্ত, যিনি অসীম, অবিনশ্বর, অপরিমেয়, শাশ্বত। তিন, অনন্ত রূপ, অনন্ত রূপ বিশিষ্ট, যদিও তার আদি স্বয়ং রূপে ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, তবু বিভিন্ন সাংস প্রকাশ, অংশ অবতার ও কলারূপে তার অসংখ্য রূপ রয়েছে। চার, অনন্ত বীর্য, যার শক্তি বা শৌর্য অসীম ও অপরিমেয়। শ্রীকৃষ্ণ ষড়ৈশ্বর্যের একটি ঐশ্বর্য, সমগ্র বীর্যর অধিকারী, তাই তিনি অনন্ত বীর্য। পাঁচ, অপ্রতিম প্রভাব, যার প্রভাব বা শক্তি তুলনারহিত ও অপরিমেয়। ছয়, অমিত বিক্রম, যার বিক্রম বা পরাক্রম অপরিমেয় ও তুলনাহীন। সাত, অরিসুদন, যিনি তার শত্রুদের বিনাশ করেন। শ্রীকৃষ্ণ কংস সহ লক্ষ লক্ষ দানব, অসুর ও দুরাচারীকে বধ করেছিলেন। এজন্য তার আরও নাম রয়েছে, যেমন কেশব, মধুসূদন ইত্যাদি। আট, আদিদেব, দেবতাদের আদি শ্রীকৃষ্ণ সমস্ত দেবদেবীর আদি উৎস, তিনি স্বয়ং তা বলেছেন, অহম আদির্হি দেবানাং। নয়, ঈশ্বর, যিনি সকলকে নিয়ন্ত্রণ করেন এবং সর্বশ্রেষ্ঠ। 10, কেশব, কেশী নামক দৈত্য নিধনকারী, যার কেশ অত্যন্ত সুন্দর, যিনি ব্রহ্মা ও মহাদেবকে নিয়ন্ত্রণ করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো আরেকটি নতুন ভিডিওর সাথে। নমস্কার।